আজকে না আমি তোমাদের সাথে খুবই আমার একটা প্রিয় রেসিপি শেয়ার করব। আর অনেস্টলি বলছি, এটা হয়তো তোমরা আগে কোনোদিনও শুনে বা দেখে থাকবে না। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর যেমন কি ভিডিওর প্রথমেই বললাম যে এই রেসিপিটা কিন্তু আমার খুবই একটা প্রিয় রেসিপির মধ্যে একটা। আর এই রেসিপিটার নাম হচ্ছে লাল শাকের টক। শাকের রেসিপি কিন্তু তোমরা সব সময় একই রকমের খেয়ে দেখেছো। আই বিলিভ তোমরা যদি বাড়িতে একবার হলেও এইটা যদি ট্রাই করো না, আই বেট বারে বারে এটা ট্রাই করবে। তো একটাই রিকোয়েস্ট যে একবার হলেও এটা কিন্তু ট্রাই করে দেখো, কারণ দারুণ হয় খেতে। তো দেখা যাক আমাদের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু লাল শাকটাকে ভালো করে ধুয়ে নেব। তারপর কিন্তু এমনভাবে আমরা ছোট ছোট করে কেটে নেব, বেসিক্যালি কচি পাতাগুলোকে এমনভাবে কেটে নিয়েছি। আর যে লাল শাকের যে ডান্ডিগুলো থাকে ওগুলো কিন্তু আমরা এর মধ্যে নেব না, ওটা কিন্তু ফেলেও দেব না, কারণ অন্য টাইপের তরকারি বা চচ্চড়িতে ওগুলো কাজে লেগে যায়। এবার লাল শাকটাকে কিন্তু আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে কিন্তু আমরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি জল দিয়ে ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নেব। পেস্ট মানে যে একেবারে মিহি হবে অমনি না, একটুখানি দারদারাপন থাকবে অমনি একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কিন্তু এটা আমরা একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি। এবার কিন্তু আমাদেরকে কয়েকটা রসুন কুটে নিতে হবে। তো আমরা একটা কুটনি এমন নিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমরা কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে এটা কিন্তু আমাদেরকে ভালো করে কুটে নিতে হবে। এবার কিন্তু আমরা একটা বাটি নিয়েছি, ওর মধ্যে আমরা একটুখানি তেঁতুল নিয়েছি আর তেঁতুলটাকে কিন্তু প্রথমে আমরা ভালো জল দিয়ে একটুখানি ধুয়ে নিলাম, কারণ যেহেতু বাজার থেকে আনা হয় তো ধুয়ে নেওয়াটা কিন্তু বেটার। তারপর একটুখানি আমরা জল দিয়ে ওটার কিন্তু আমরা পাল্প বের করে নেব, জাস্ট আমরা কয়েক মিনিট এমনিভাবে ভিজিয়ে রাখবো। এবার আমরা একটা কড়াই নিয়েছি আর ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সরষের তেল। তারপর আমরা দুটো এমনভাবে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কালো সর্ষে। একটুখানি এটা নাড়িয়ে চাড়িয়ে আমরা নিলাম। এবার যে আমরা প্রথমে যে কুটনির মধ্যে আমরা রসুন লঙ্কা লবণ দিয়ে কুটে নিয়েছিলাম, এটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপর আবার কিন্তু এটাকে আমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটার সময় কিন্তু একটা দারুণ সেন্ট বেরোয়। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের ইউনিক রেসিপিস বা রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি বা অনেক ক্যাফের রেসিপি যেগুলো তোমরা বাড়িতেই জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবে, এমন টাইপের রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ ইউনিক রেসিপি তোমাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে খুব ইজিলি। এবার কামিং ব্যাক টু রেসিপি, আমরা কিন্তু শাকটাকে এর মধ্যে আমরা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার কিন্তু আমাদেরকে এর মধ্যে একটু লবণ দিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা সামান্য একটুখানি চিনি দিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। তারপর কিন্তু আবার এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যেমন কি ভিডিওর প্রথমেই তোমাদেরকে আমি বললাম যে এইটা কিন্তু আমার
খুবই একটা প্রিয় রেসিপি। মানে অনেস্টলি বলছি, জিনিসটা একটুখানি ইউনিকও শোনা যাচ্ছে, খেতে কিন্তু খুবই ভালো। আই বিলিভ তোমরা অনেক কিছু টক ট্রাই করেছো বা একই রকমের শাকের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছো। এমনি টাইপের একবার হলেও কিন্তু তোমরা ট্রাই করে দেখো। এত ভালো লাগে বন্ধুরা খেতে যে কি বলবো। মানে জাস্ট ভাত আর এইটা হলেই না, মানে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। সাইডে যে আমাদের মাছ মাংস লাগবে অমনি না। কারণ আমার মতো যে চিকেন ছাড়া একটুও খেতে পারে না, সে যদি এই ডিশটার ব্যাপারে এমন একটা কমপ্লিমেন্ট দিতে পারে, তার মানে বুঝে নাও যে কতটা টেস্টি লাগে খেতে। আর হ্যাঁ, আমরা কিন্তু এর মধ্যে একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, তারপর আবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। ছোটোবেলায় বাড়িতে কিন্তু প্রায় এই রেসিপিটা করা হতো। মানে ধরো যে স্কুল থেকে আসতাম, তারপর যখন মা এইটা বানাতো না আমার জন্য, তখন মানে খুব খুশি হতাম। আমার তো খুব ভালো লাগে। আর যারা আমার মতো টক খেতে ভালোবাসো না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ফুল হেভেনলি একটা ফিলিং দেয়। আর বেশ কয়েক বছর পর এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানানো হলো, তাই ভাবলাম যে না, তোমাদের সাথেও শেয়ার করা যাক আর তোমরাও বাড়িতে এটা যেন বানাতে পারো। ওজন্যই ভিডিওটা আমরা তোমাদের জন্য করে নিলাম। এবার কিন্তু আমরা তেঁতুলের পাল্পটাকে দিয়ে দেব, যেন তেঁতুলের বীজগুলো এর মধ্যে না পড়ে। ওজন্য কিন্তু আমরা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবার আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, টকটা কিন্তু তোমাদের মতো তোমরা দিও, কারণ কেউ কম টক খায়, কেউ বেশি টক খায়। আমাদের না এই টক জিনিসটা খেতে খুব ভালোই লাগে। আর যেমন কি ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এই পাতাগুলো একেবারে গলে গেছে, তার মানে বুঝে যাবে যে এই লাল শাকের টক ইজ রেডি। আর দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে। আর আমরা দুটো কাঁচা লঙ্কা দিয়ে এমনভাবে গার্নিশ করে নিয়েছি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি, দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু তোমরা বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই পার্টিকুলার রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড অনেস্টলি এটা জাস্ট 10 মিনিটস, মানে 10 মিনিটের মধ্যেই কিন্তু বানানো হয়ে যায়। কোনো টাফ না, প্লাস টেস্ট নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না। আর একটা ইম্পর্ট্যান্ট আপডেট, অনেক কিন্তু সারপ্রাইজ রেসিপিসও তোমাদের জন্য আসতে চলেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই সুন্দর রেসিপি নিয়ে। বাই এভরিওয়ান।